শীতের শুরুতেই বাজারে বেড়েছে সবজির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে। তবে স্থিতিশীল রয়েছে চাল, ডিম ও মাছের বাজার। ক্রেতারা বলছেন দাম বেশি থাকায় প্রয়োজনের চেয়ে কম কিনেই চলছে জীবনযাপন। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। 50 টাকার নিচে নেই কোনো সবজির দাম। বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকায়, আর কুমড়োর দাম কেজি প্রতি 50 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকার বেশি দামে। পেঁয়াজের দাম, সবকিছুর দাম তো হঠাৎ করে বেড়ে গেল। এখন তো সম্ভবই না এত দাম দেন। আর যেখানে 3 কেজি নিচে এনে 2 কেজি নিতে হয়। সিম কিনছে 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 90 টাকা কিনা লাগে। এই যে আপনার টমেটো 120 টাকা, 100 টাকা কিনছি কালকে। এখন সিজন না, আনার দাম কমবে না, তো দাম বাড়তে আরো। ছুটির দিনে বাজারগুলোতে ভিড় থাকে ক্রেতাদের। সবজির দাম বেশি থাকায় প্রয়োজন কিছুটা কমিয়ে কিনছেন তারা। পেঁয়াজ 120-100 টাকা, এটি কি সম্ভব? এ ব্যাপারে অবশ্যই মনে করি যে সরকার লক্ষ্য রাখবে এবং এটার নজরদারি আরো বাড়ানোর দরকার আছে। পেঁয়াজের দাম কেজি প্রতি মনে গেছে সপ্তাহ থেকে 10 টাকা বাড়ছে আর কি। আর আদাও একটু চায়না আদার একটু দাম বাড়া। আগে কিন্তু মনে করেন যে 145, অন কিলো লাগে 160। মরিচের পার্থক্যের কারণে কিছু মরিচ আছে দেখা যায় 120 টাকা কেজি আছে। 50 টাকা একটা ফুলকপিতে কম না, 50 টাকা কম না, নতুন মাল না এটা। একটা লাউ 50, বেগুন 80। মাস শেষে কাঁচা সবজির দাম একটু বেশি থাকে। সিমের কেজি 80 থেকে 100 টাকা। কাঁচা সিমের দাম বাড়ছে, বুঝছেন। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 270 থেকে 280 টাকায়, যা গত সপ্তাহে ছিল 250 থেকে 260 টাকা। আর ব্রয়লার বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। তবে চাল, ডিম, গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ক্রেতারা চান সরকারের যথাযথ তদারকি। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।